কোন কোন মানুষ বলতে চায় সামান্য লেখাপড়া করে তো ইসলাম সম্পর্কে ভাষা এলেন, তাই তারা এই আয়াত দিয়ে ধর্মনিরপেক্ষতার পক্ষে দলিল দেন। অথচ এই আয়াত হচ্ছে ধর্মনিরপেক্ষতার কুঠারাঘাত, মূল ধ্বংস করার আয়াত। যখন দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহ বলে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুটা কখনো একসাথে চলতে পারে না। তোমার ধর্ম তোমার, এটা আবার অনুমোদন নয় যে তোমার ধর্ম তুমি মানো, আমারটা আমি মানলাম। এটা আবার যদি মনে করেন যে কাউকে তো আল্লাহ কইছে ওই ধর্ম দেয়, এই ধর্ম দেয়, তোমারটা তুমি মানো, আমারটা আমি মানি, দুইটা তো আল্লাহ অনুমতি দিয়েছে। ব্যাপারটা কি তাই? অনুমোদন নয়। অনুমোদন এটা তাহাদীস, এটা ধমক, এটা ধমক। যেমন কোরআন ভিন্ন আয়াত দিয়ে পাওয়া যায়, فمن شاء فليؤمن وما شاء فليكفر। আল্লাহ বলছে আমি দ্বীন সম্পর্কে নবীর মাধ্যমে তোমাদেরকে মেসেজ দিলাম, এলেম দিলাম, বর্ণনা দিলাম। এখন যার মনে চাই ঈমান আনো, যার মনে চাই কাফের হও। এর মানে কাফের হওয়া যায় ঠিক না? আল্লাহ অনুমতি দিয়েছে যে যার মনে চাই ঈমান আনো, যার মনে চাই কবুল করো। তো কেউ যদি কয়ে যে কইছে বাবা, আব্বা কইছে যে বাবা তুই মনে যা আসা তাই কর, তো বাবা যদি ছেলের এই কথা কয় মনে না আসা তাই কর, আর ছেলে মনে করে তাহলে তো মনে বাড়ি বাড়ি গেলাম কোথায় ঘরে তা সব বাবা শুনে আব্বা কইছে না মনে চাই কর, এটা কি ব্যাক করলে হইব না? এই কথা দিয়ে বাবা বুঝায় মনে যা আসা তাই করা উচিত না। কিন্তু ওরা বলে যে ধর্ম কখনো নিরপেক্ষ হয় না। ধর্মের ব্যাপারে আইডিওলজি দুটা হয়, হয়তো পক্ষে না হয় বিপক্ষে। আমরা যত মানুষ আছি যারা নাস্তিক তাদের কথা বলে লাভ নাই, এগুলো তো আগামটাই। কিন্তু যারা আস্তিক আছি আমরা প্রত্যেকেই কোন না কোন ধর্মীয় আইডিওলজি লালন করি, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ যদি। এখন তার ধর্মের সাথে আমার ধর্মের কোন মিল নাই। সে ধর্মের পক্ষে, হিন্দু ধর্মের পক্ষে, আমি ধর্মের পক্ষে, মুসলিম ধর্মের পক্ষে, নিরপেক্ষতা আসলো থেকে। আপনার নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, নাম মুসা, নাম ঈসা, এটাই তো প্রমাণ করে আপনি মুসলিম, ঠিক না? তো নিরপেক্ষ হলেন কেন? ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা।